যেই শিক্ষায় শিক্ষিত হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শেখা যায়, যে শিক্ষায় শিক্ষিত হলে নববীর আদর্শে আদর্শবান হওয়া যায়, যে শিক্ষায় শিক্ষিত হলে সাহাবাই কেরামের মতো সোনার মানুষে পরিণত হওয়া যায়, যে শিক্ষায় শিক্ষিত হলে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদ মুনির মতো হওয়া যায়, যে শিক্ষায় শিক্ষিত হলে হাফিজ জি হুজুরের মতো হওয়া যায়, যে শিক্ষায় শিক্ষিত হলে আব্দুল কাদের জিলানির মতো হওয়া যায়, যে শিক্ষায় শিক্ষিত হলে আল্লামা মামুনুল হকের মতো হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সে শিক্ষায় একমাত্র হচ্ছে ইলমে দ্বীনের শিক্ষা। ইলমে দ্বীনের উপর আমাদের অটল থাকতে হবে, অবিরাম থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাহ। ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদ। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ার কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, মহামান্য পরিচালক, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক জাকিং ইলম পিপাসু ভাই ও বন্ধুরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমার আলোচ্য বিষয় ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমি তোমাদের মাঝে অল্প সময় আলোকপাত করব ইনশাআল্লাহ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সমস্ত মুসলিম নরনারীর উপর ইলম শিক্ষা করা ফরজ। ইলমের ফজিলত এত বেশি প্রিয়, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফল ইবাদতের চেয়ে ইলমের ফজিলত বেশি প্রিয়। আল্লাহু আকবার। ইলম আল্লাহ পাক যাকে তাকে দান করেন না, যাকে ভালোবাসেন, পছন্দ করেন তাকেই দান করেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইয়ারফা'আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে কোরআন ও হাদিসের জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা অনেক উঁচু করে দেন। কত উঁচু মর্যাদা করে দেন আল্লাহ পাক সেটা বলেননি। হতে পারে তাদের মর্যাদা এত উঁচু করে দেন যা আমাদের এই কল্পনার বাইরে, আমাদের এই কল্পনা আসবে না। তাদের মর্যাদা দুনিয়াতেও দেওয়া হয়, আখিরাতেও দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই শিক্ষা এমন একটি শিক্ষা, যেই শিক্ষায় শিক্ষিত হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শেখা যায়, যে শিক্ষায় শিক্ষিত হলে নববীর আদর্শে আদর্শবান হওয়া যায়, যে শিক্ষায় শিক্ষিত হলে সাহাবাই কেরামের মতো সোনার মানুষে পরিণত হওয়া যায়, যে শিক্ষায় শিক্ষিত হলে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদ মুনির মতো হওয়া যায়, যে শিক্ষায় শিক্ষিত হলে হাফিজ জি হুজুরের মতো হওয়া যায়, যে শিক্ষায় শিক্ষিত হলে আব্দুল কাদের জিলানির মতো হওয়া যায়, যে শিক্ষায় শিক্ষিত হলে আল্লামা মামুনুল হকের মতো হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সে শিক্ষায় একমাত্র হচ্ছে ইলমে দ্বীনের শিক্ষা। ইলমে দ্বীনের উপর আমাদের অটল থাকতে হবে, অবিরাম থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখনই যাই আসুক না কেন, ঝড়ঝাপটি আসুক না কেন, হকের পক্ষে আমাদের স্লোগান চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হক্কানি আলেমা, হক্কানি রব্বানি হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথার উপর আমল করার তৌফিক দান করুক।